হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য ক্লাস। চলছে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা সলিউশন মডেল কোশ্চেন পেপার 3। তো এর আগে আমি অলরেডি ফার্স্ট ইউনিট টেস্টের বা সেকেন্ড ইউনিট টেস্টের এবং যে তোমার যেটা চলছে অর্থাৎ ভলিউম 2 এর 1 নম্বর এবং 2 নম্বর স্কুল করিয়ে দিয়েছি। তো যদি তোমরা দেখতে চাও অবশ্যই আগের ভিডিওগুলো, তাহলে লিঙ্ক ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে। ওকে, তো চলো দেখা যাক মডেল কোশ্চেন পেপার 3 এর যে এসএ কিউগুলো আছে অর্থাৎ এমসিকিউ, সত্য মিথ্যা বা শূন্যস্থান, সেগুলো আগের ভিডিওতে করে দিয়েছি পার্ট 1-এর। তো পার্ট 2 এর এসএ কিউগুলো দেখো এখানে কেমন কেমন অঙ্ক আছে এবং কিভাবে তাদের সলিউশন আমরা বার করতে পারি। ওকে, তো এখানে ফার্স্ট যে কোশ্চেনটা বলছে, দেখো যে বার্ষিক সরল সুদের হার 4% থেকে কমে 3.34% হওয়ায় এক ব্যক্তির আয় 60 টাকা কমে গেল, তাহলে মূলধন কত সেটা আমাদের বার করতে হবে। ওকে, তো একটা কথা মনে রাখবে, আমরা সুদের হার দেখছি 60, সুদের হার 4% থেকে কমে গিয়ে 3.34% হয়েছে, অর্থাৎ সুদের হার কতটুকু কমেছে আমরা সেটা প্রথমে বার করে নেব। ওকে, আর এখানে আমাদের মূলধন নির্ণয় করতে হবে। আর তোমরা সবাই জানো যে এই সরল সুদ কষের অঙ্কগুলো পিটিআরআই এইগুলো বার করে নিয়ে আমাদের আই সমান পিটিআর বাই 100 এই সূত্রে আমাদের সেগুলো বসাতে হয়। ওকে, তো আমি ফার্স্ট এখানে দেখছি, দেখো যে মূলধন কত বলেছে, তার মানে আমাদের পিতে জিজ্ঞাসা চিহ্ন হবে, অর্থাৎ পি দিয়ে আমরা মূলধন প্রকাশ করি, সেটা জিজ্ঞাসা চিহ্ন। এবং সুদের হার কিন্তু আমরা না এটা লিখবো না এটা লিখবো, সুদের হার লিখবো আমরা এই দুটোর বিয়োগফল। কারণ কারণ সুদের হার কতটা কমেছে আমরা যদি সেটা বার করতে পারি, এখানে যেহেতু দেওয়া আছে আয় কতটা কমেছে, এটাকে আমরা সুদ হিসেবে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো সুদের হার কমেছে আমরা কত করব, 4 মাইনাস 3.3/4, তার মানে আমরা এখানে বলতে পারি লসগু টসগু করে ক্যালকুলেশন করে 1/4% সুদের হার কমেছে। সুদের হার কমেছে 1/4% আর আয় কমেছে 60 টাকা। সো আমরা সুদের হারটা 1/4% যদি ধরি, তাহলে সুদটা আমরা 60 টাকা ধরতে পারি। ঠিক আছে, এবার দেখো সময়টা 1 বছর লিখবো, কারণ আমাদের এখানে কিছু বলা নেই। সো আমরা এখানে বার্ষিক অর্থাৎ এখানে 1 বছরের হিসাব করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফর্মুলাটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে পি ইজ ইকাল টু আই ইন্টু 100/t/r। এখানে আমরা পি এর মান বার করব, সো আই এর মান আমরা 60 বসিয়ে দিলাম, টি এর মান আমরা 1 বসিয়ে দিলাম, আর এর মান আমরা 1/4 বসিয়ে দিলাম, দিয়ে ছোট্ট একটা ক্যালকুলেশন করলাম আর চলে আসলো উত্তর আমাদের 24,000 টাকা। ওকে, তো সঠিক উত্তর হচ্ছে 24,000 টাকা। নেক্সট দেখি 2 দাগে কি বলছে। ওকে ফাইন, 2 দাগের যে অঙ্কগুলো বলছে যে একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% বৃদ্ধি পায়, 20% বৃদ্ধি পায়। ওকে, আর বর্তমান উচ্চতা হচ্ছে 36 মিটার, তাহলে 2 বছর আগে উচ্চতা কত ছিল, 2 বছর আগে উচ্চতা কত ছিল, তাহলে 20% বৃদ্ধি পায়, বর্তমান 36, 2 বছর আগে উচ্চতা কত ছিল, এটা আমাদের বার করতে হবে। তো আমরা এক কাজ করবো, এই ধরনের অঙ্কে আমরা ধরে নেব যে 2 বছর আগে উচ্চতা ছিল এক্স মিটার। ঠিক আছে, আমি একটা কথা এই সাথে তোমাদের বলে রাখবো, যদি বলে যে 2 বছর পরে কত ছিল, মানে পরে বার করতে বললে আমরা ডিরেক্টলি ফর্মুলা বসাবো। আর যদি আমাদের পূর্বে বার করতে বলে তাহলে আমরা ডিরেক্টলি ফর্মুলা কিন্তু ব্যবহার করব না, আমরা আগে ধরে নেব, নিয়ে শর্ত অনুসারে করব বা প্রশ্ন মতে। তো আমরা এখানে যেটা করলাম, 2 বছর আগে উচ্চতা ধরে নিচ্ছি এক্স মিটার। এখন 2 বছর আগে যদি উচ্চতা এক্স মিটার হয়, তাহলে 2 বছর পরে অর্থাৎ এই সময় বর্তমান উচ্চতা কত, তার ফর্মুলা হচ্ছে এই সূত্রটা হচ্ছে পি ইন্টু, তোমরা জানো পি ইন্টু 1+r/100⁴n, এটা হচ্ছে সূত্র। তাহলে 2 বছর পূর্বে যদি এক্স হয়, বর্তমানে তার সেই গাছের উচ্চতা কত হবে, এই ফর্মুলায় আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, এবার যদি বৃদ্ধি না পেয়ে হ্রাস পায় বলে, তাহলে আমরা প্লাসের জায়গায় কিন্তু মাইনাস বসাবো। ওকে, এবার তাহলে বর্তমান উচ্চতা এসছে, আমরা ফর্মুলা ধরে ধরে বার করলাম এটা, কিন্তু বর্তমান উচ্চতা আমাদের দেওয়া আছে কত, 36 প্রশ্নে দেওয়া আছে, তাই বসিয়ে দিলাম যে আমাদের যেটা এসছে সেটা সমান সমান 36। এবার এখানে আমরা এক্স এক্সের মানটা আমরা বার করবো, তাই এক্স এক্স রেখে দেবো, কিন্তু আর এর মানটা 20 আমরা বসিয়ে দেবো এবং এন এর মান আমরা 2 বসিয়ে দেবো, বাকিটা অপরিবর্তিত রাখবো। তারপর আমরা এই ব্র্যাকেটের ভিতরেটা যোগ করলে আসবে 120/100,
এবং যেহেতু এর মাথায় স্কোয়ার আছে, এই যে স্কোয়ার, তার মানে বুঝতেই পারছো এটা দুবার বসবে। ওকে, আর ডান দিকে 36 কিন্তু অপরিবর্তিত থাকবে। এবার বাম দিক থেকে আমরা যদি 120/100কে ডান দিকে পাঠিয়ে দেই, তাহলে উল্টে গিয়ে গুণ হবে, সো উল্টে গিয়ে গুণ হয়ে এটা হচ্ছে। তার মানে আমরা কাটাকুটি করলে উত্তর দেখতে পাচ্ছি 25 মিটার। বোঝা গেল? উত্তর আসছে 25 মিটার। তো নেক্সট অঙ্ক চলে এসো 3 দাগে। 3 দাগে যে অঙ্কটা দিয়েছে, এটা বলছে যে একটি দোলকের দোলনকাল তার দৈর্ঘ্যের বর্গমূলের সাথে সরল ভেদে আছে। ওকে, যদি 1 মিটার দৈর্ঘ্যের কোনো দোলকের 1 সেকেন্ডে একবার পূর্ণ দোলন হয়, তবে যে দোলকের 2.5 সেকেন্ডে একবার পূর্ণ দোলন হয় তার দৈর্ঘ্য কত? বেশ, তো ফার্স্ট আমাদের এখানে একটা ভেদ সম্পর্ক বানিয়ে নিতে হবে। যেমন এখানে দুটি জিনিস নিয়ে আলোচনা হচ্ছে, একটা হচ্ছে দোলনকাল আর একটা হচ্ছে দোলকের দৈর্ঘ্য। বোঝা যাচ্ছে? তাহলে আমরা দোলনকালকে একটা কিছু দিয়ে ধরে নেব টি। দোলনকাল, যেহেতু তোমার কাল মানে যেন টাইম মানে টি, তাই টি ধরেছি। এবং দৈর্ঘ্যকে আমরা এল ধরে নেব, কারণ দৈর্ঘ্যের ইংরাজি হচ্ছে লেন্থ, তাই আমরা এল ধরে নেব। এবার এখানে বলেছে দোলনকাল তার দৈর্ঘ্যের বর্গমূলের সাথে সরল ভেদে আছে, সরল ভেদে। তার মানে আমরা বলতে পারি টি ভেরিজিয়াস রুট রুট এল হবে। দেখো, টি হচ্ছে দোলনকাল, দোলনের দৈর্ঘ্যের মানে এল এর বর্গমূলের সাথে, বর্গমূল মানে জানো রুট, বর্গমূলের সাথে সরল ভেদে আছে মানে ভেরিজিয়াস, মানে টি ভেরিজিয়াস রুট এল। এবার যদি বলতো ব্যস্ত ভেদে আছে, তাহলে আমরা কি করতাম? টি ভেরিজিয়াস 1/√L এটা করতাম। বোঝা যাচ্ছে? তো এই হচ্ছে ব্যাপার, এই সম্পর্ক যেটা আমি তৈরি করলাম, এই সম্পর্কটা কিন্তু তৈরি করে নিতে পারলে এই অঙ্ক ইজি হয়ে যাবে। তো এবার দেখো, আমি যেটা করলাম সেটা হচ্ছে এই যে ভেরিজিয়াস আছে, এই ভেরিজিয়াসটা আমি উঠিয়ে দিলাম, তাহলে চলে আসবে একটা কে। কে মানে কনস্ট্যান্ট, মানে ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমরা কি করব? এরপরে আমরা এই যে তথ্যগুলো দেয়া আছে, দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, তাহলে এখানে দেখো, এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই, এখানে দেয়া আছে যে প্রথমে দেয়া আছে, প্রথমত আমাদের দেয়া আছে দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, তাহলে সময়, একটি পূর্ণ কম্পন তৈরি করতে সময় লাগে 1 সেকেন্ড। অর্থাৎ বুঝে নিতে হবে দৈর্ঘ্য এল হচ্ছে 1 মিটার আর টি হচ্ছে 1 সেকেন্ড। তাহলে আমাদের যে ফর্মুলাটা এসেছিল সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, টি ভেরিজিয়াস রুট এল। এই ফর্মুলা আমরা বসিয়ে দিলাম। দেখো, টি এর জায়গায় 1, কে এর জায়গায় কে, আর এল এর জায়গায় 1। আচ্ছা, এখান থেকে আমরা অ্যাকচুয়ালি আমাদের ফর্মুলাটা এসেছিল কে রুট এল, এটা এসেছিল। আচ্ছা, এখানে আমরা টি এর জায়গায় 1 আর এল এর জায়গায় 1 বসিয়ে দিলে ফর্মুলাটা এইরকম রূপ নেয়। সেখান থেকে কিন্তু আমরা একটু ক্যালকুলেশন করলে কে এর মান পেয়ে যাব 1। ঠিক আছে? কে এর মান অর্থাৎ যে কনস্ট্যান্ট আমরা নিয়েছিলাম, সেই কনস্ট্যান্টটার মান আমরা পেয়ে গেলাম 1। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, আমাদের দেওয়া হয়েছে যে সময়কাল যদি 2.5 সেকেন্ড হয়, তাহলে দৈর্ঘ্য কত, মানে একটি পূর্ণকম্পন তৈরি করতে যদি 2.5 সেকেন্ড সময় লাগে, দৈর্ঘ্য কত, মানে এল আমাদের জিজ্ঞাসা করা হয়েছে এবং টাইম টি আমাদের দেওয়া আছে 2.5 সেকেন্ড। সো আমাদের যে সেই মেন ফর্মুলাটা ছিল সেটা কি, টি ইকুয়াল টু কে রুট এল। ওই ফর্মুলায় বসাচ্ছি। দেখো, টি এর জায়গায় বসিয়ে দিলাম 2.5, কে এর জায়গায় বসিয়ে দিলাম 1, এই যে 1টা আমরা উপরে পেয়েছি, কে এর মান 1 তাই, এবং এল এর মানটা আমাদের বার করতে হবে, তাই এল এর জায়গায় কিন্তু এল। ব্যাস, এবার আমরা এল 25টাকে আমরা মানে এটাকে আমরা ঘুরিয়ে লিখেছি আর কি, ঘুরিয়ে এটা পেয়েছি। ঘুরিয়ে লেখার পর বোথ সাইড স্কোয়ার করেছি, এটা পেয়েছি। সেখান থেকে আমরা পেলাম 6.25। অর্থাৎ আমরা বলতে পারি দোলকের তোমার দৈর্ঘ্য হবে 6.25 মিটার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোশ্চেন যেটা বলছে, এখানে বলছে যে এ এক্স প্লাস বি ওয়াই বাই এ ইকুয়াল টু বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি, এই দুটো জিনিস আমাদের দেওয়া আছে, বলে প্রমাণ করতে হবে প্রতিটি অনুপাত এক্সের সমান। তাহলে আমরা কি করব? ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মনে মনে প্ল্যান করে নিতে হবে। আমাদের বলেছে এক্সের সাথে সমান, মানে ওয়াইটা ভ্যানিশ করতে হবে। তো ওয়াইটা ভ্যানিশ করতে গেলে এখানে দেখো ওয়াই এর পাশে বি আছে আর এখানে দেখো ওয়াই এর পাশে এ আছে, তাহলে ভ্যানিশ করতে গেলে নিশ্চয়ই সেম তোমার সহগ হতে হবে।
তাই আমি কি করলাম, সেম সহগ করার জন্য আমরা এই যে রাশিটা দেওয়া ছিল এই রাশিটার উভয় পক্ষে মানে উপর নিচে আমি এ দিয়ে গুণ করলাম, তাহলে এটা চলে আসলো। আর এটার সাথে উভয় পক্ষে আমি মানে উপর নিচে লব হরে আমি বি দিয়ে গুণ করলাম, তাহলে এটার উপর নিচে লব হরে এ দিয়ে গুণ করা হলো আর এটা বি দিয়ে গুণ করা হলো। এবার এটা করে লাভ কি হবে দেখো, গুণ করলেই বুঝতে পারবে। এই দেখো চলে আসছে ওয়াইটা এ বি ওয়াই, এখানে দেখো চলে আসছে ওয়াইটা এ বি ওয়াই, তাহলে সেম সহগ হয়ে গেল। সো আমরা যদি এই দুটোর যদি আমরা সংযোগ প্রক্রিয়া করি, অর্থাৎ ওপরেরগুলো সব যোগফল বাই নিচেরগুলো সব যোগফল, ওপরেরগুলো যোগ করলে এটা আসবে আর নিচেরগুলো যোগ করলে এটা আসবে, এটাকে বলা হয় সংযোগ প্রক্রিয়া। ঠিক আছে, এটা করলে দেখো এ বি ওয়াই ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমাদের যারা পড়ে থাকছে এই দুজনের থেকে আমি যদি এক্স কমন নেই তাহলে পড়ে থাকছে এ এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর দাগের নিচে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেলে এক্স এর সাথে সমান হয়ে যাচ্ছে। তাহলে প্রতিটি অনুপাত অর্থাৎ এই অনুপাতটা কার সাথে সমান হলো, এক্স এর সাথে সমান হলো, মানে অঙ্কটি প্রমাণিত। ওকে, তো দাদার ক্লাসে যদি নতুন হয়ে থাকো এখনই সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, কারণ এই ধরনের ভিডিও তোমাদের প্রতিনিয়ত আসতে থাকবে। এবং যতগুলো ইউটিউব চ্যানেল আছে তার মধ্যে সব থেকে বেশি তোমরা রায় মার্টিনের সলিউশন পাবে আমাদের এই চ্যানেল দাদার ক্লাস। ওকে, তো এখানে আমরা চলে আসি নেক্সট ভিদাকে। ভিতে কি বলছে দেখো, ভিতে বলছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি এবং সিডি দুটি জ্যা কেন্দ্র থেকে সমদূরত্ববর্তী। নিশ্চয়ই ছবিতে তোমরা বুঝতে পারছো, এ বি এবং সিডি এরা কেন্দ্র থেকে সমদূরত্ববর্তী, অর্থাৎ ওই যত বড় ওয়েভ তত বড় হবে, কেন্দ্র থেকে সমদূরত্ববর্তী। এবং এ ও বি এটা হচ্ছে 60 ডিগ্রি দেয়া আছে, এ ও বি এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে ফাইন। সিডি হচ্ছে 6, সিডি মানে তোমরা দেখতে পাচ্ছ সিডি হচ্ছে এটা হচ্ছে 6। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? দেখো দুরকমভাবে করা যায়, আমি একরকমভাবে করেই দিয়েছি, অন্যভাবেও কিন্তু করা যায়। এখানে দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে আমি করলাম হচ্ছে দেয়া আছে সিডি সমান 6, তাহলে আমি লিখে নিলাম সিডি সমান 6, এবং সিডি যদি 6 হয় তাহলে এবি 6 হবে, কারণ এখানে বলেছে যে সমদূরত্ববর্তী, আর দুটি জ্যা সমদূরত্ববর্তী হলে তাদের দৈর্ঘ্যও কিন্তু সমান হবে। সেই জন্য আমি এটা সমান এটা আমরা লিখতে পারলাম এই সমদূরত্ববর্তী ওই কথাটা ব্যবহার করে। ঠিক আছে, একটা শব্দের জন্য আমরা এটা লিখতে পারলাম। এবার দেখো বলেছে এওবি হচ্ছে 60 ডিগ্রি, এওবি যদি 60 ডিগ্রি হয়, আবার আমরা জানি যে ওএ আর ওবি সমান কেন, ওএ আর ওবি সমান কেন, কারণ ওএ ওবি দুটোই হচ্ছে কি একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ওদের গোড়ার কোণ দুটোও সমান হবে। তাহলে গোড়ার কোণ দুটো হচ্ছে এই কার সাথে সমান হবে, 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দেবো, কারণ একটা কোণ 60 ডিগ্রি দেওয়াই আছে। এবার 180 থেকে 60 ডিগ্রি বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করবো, কেন? কারণ দুজন আলাদা আলাদা মানে দুজন সমান ভাগে ভাগ হবে, দুজন সমান ভাগে ভাগ পাবে আর কি। সো আমরা দেখতে পাচ্ছি আসছে কত 60, তার মানে আমরা বলতে পারি যে এওবি যে ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ, এওবি ত্রিভুজের প্রতিটি কোণের দৈর্ঘ্য 60, কারণ একটি কোণের মান হচ্ছে 60 আর বাকি দুটি কোণের মান আমরা 60 বার করে নিলাম। সো আমরা বলতে পারি যে ত্রিভুজ ও এ বিটা হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজ, অর্থাৎ প্রতিটি কোণ সমান হলে তোমরা মনে রাখবে প্রতিটি কোণ সমান হলে প্রতিটি বাহুও সমান হয়। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে ওএ ওবি ওএ ওবি আর ওএ সবই হচ্ছে কিন্তু 6 সেন্টিমিটার, আর তার মানে আমরা বলতে পারি বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার। ওকে, তো চলে আসি নেক্সট কোশ্চেনে। নেক্সট হচ্ছে 6 দাগ হবে। 6 দাগের যে কোশ্চেনটা এটা একটা সুন্দর কোশ্চেন দিয়েছে। এখানে বলছে যেটা যেটা বলছে যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। ওকে ফাইন, যার বিএসসি হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এই যে কোণটা তোমরা দেখতে পাচ্ছ ছবিতে আমি দেখিয়ে দিয়েছি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আর এবি দেওয়া আছে 24, এই দেখো লিখে দিয়েছি এবি 24, এবং অভ্যন্তরে পি একটি বিন্দু নিলাম, পি একটি বিন্দু একটি বিন্দু, এবং এপি হচ্ছে 6, এখানে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি এপি হচ্ছে এটা, সেই এপিটা হচ্ছে 6, আর পিসি হচ্ছে 8, এই যে পিসি হচ্ছে 8, সব ছবিতে তোমরা দেখে নাও। এবং এপিসি হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে বিসি এর দৈর্ঘ্য কত? আমাদের বিসি এর দৈর্ঘ্য কত এটা আমাদের বার করতে হবে। কি করে করব? সিম্পল ব্যাপার, দেখো আমি ছবিতেই বুঝিয়ে দিচ্ছি। দেখো এইটা যদি 8 হয় আর এটা যদি 6 হয়, এইটা আমরা প্রথমে বার করে নিতে পারি, এটা অর্থাৎ সি এটা আমরা বার করে নিতে পারি, কারণ এটা তো সমকোণী ত্রিভুজ। আমি কি বলবো, সমকোণী ত্রিভুজ এপিসি থেকে একটার মান 8, আর একটার মান 6, আর একটার মান এসিটার মান কত আমরা সেটা বার করতে পারি। কিভাবে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার করে সিম্পলি এই ক্যালকুলেশনটা করবে, করলে এসির মান চলে আসবে 10। ওকে ফাইন, 10, তাহলে এটা হচ্ছে তোমার 10। এবার দেখো বিএ হচ্ছে 24 আর সি এক্ষুনি বার করলাম 10, আমাদের বার করতে বলেছে বিসি কত। সেম স্টাইলে আমরা করব, আমরা এবার এবিসি ত্রিভুজ নেবো, এবিসি ত্রিভুজ নিয়ে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার করবো। এখানে লম্বের মান 10 এবং ভূমির মান দেওয়া আছে 24, তাহলে বিসির মান কত? জাস্ট একটা ক্যালকুলেশন করলেই উত্তর চলে আসবে। বিসির মান আসবে এখানে তোমার বিসি আসছে এই যে
বিসি আসছে 26 সেন্টিমিটার, তো 26 সেন্টিমিটার হবে সঠিক উত্তর। চলে যাব নেক্সট হচ্ছে আমাদের এখানে দিয়েছে যেটা, সেটা হচ্ছে একটা নতুন অঙ্ক, খুব সুন্দর লাগলো অঙ্কটা। এখানে বলছে যে প্রদত্ত চিত্রে দুটি ত্রিভুজ দেখো, এই মাঝখানে একটা চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে তোমার সর্বসম নয় কিন্তু এটা হচ্ছে সমানুপাতি, মানে অ্যাকচুয়ালি অনুরূপ বাহুগুলো সমানুপাতি হবে, আর অর্থাৎ বলা যায় এই দুটো ত্রিভুজ বলা হয় সদৃশ্য ত্রিভুজ, ঠিক আছে, ওই চিহ্নটাকে সদৃশ্য চিহ্ন বলা হয়। ওকে, তাহলে আমাদের এখানে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, এই যে এ ও বি আর সি ও ডি, এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ্য বলেছে। এবার বলেছে সিডি 2, আমি দেখো এখানে লিখে দিয়েছি সিডি 2। ওকে, এ বি 3, আমি দেখো এখানে লিখে দিয়েছি এ বির জায়গায় 3। ওকে ফাইন। আচ্ছা, তারপর দিয়েছে যে ওসি 3.2, এখানে দিয়েছি দেখো ওসির জায়গায় 3.2, ফাইন। ওডি হচ্ছে 2.4, ওডি এখানে লিখে দিয়েছি 2.4। ওকে, এবার ওএ আর ওবি এর দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে। ওএ আর ওবি আমরা কিভাবে করব? সিম্পল ব্যাপার, এই যে দুটো ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো ত্রিভুজ সদৃশ্য, আর দুটি ত্রিভুজ সদৃশ্য হলে তাদের অনুরূপ বাহুগুলো কি হবে? সমানুপাতি হবে। সো আমরা বলতে পারি যে প্রথম ত্রিভুজের এবি বাহুর সাথে সমানুপাতি হবে, মানে সিডি, এই যে এবি বাই সিডি, এই যে অনুপাতটা আমরা বলতে পারি যে ওবি বাই ওসি, এই অনুপাতটা, আর আমরা বলতে পারি যে ওএ বাই ওডি, এই যে অনুপাত, এই তিনটি অনুপাত কিন্তু সমান। ওকে, ব্যাস। আমরা যদি প্রথম দুটো নিয়ে কাজ করি, তাহলে আমরা প্রথম দুটোর মধ্যে আমরা এবির মান জানি, বসিয়ে দিলাম 3, তারপরে আমাদের সিডির মান 2, তারপর আমাদের ওসির মান 3.2 দেওয়া আছে, তাহলে আমাদের ওবির মানটা আমরা জানি না, ওটা বার করে নিতে পারবো সিম্পলি কোনাকুনি গুণ করে। আমি ওবির মান বার করে দিয়েছি 4.8, তাহলে ওবি যদি 4.8 হয়, তার মানে আমাদের একটা উত্তর বেরিয়ে গেল। আমাদের আর একটা উত্তর হচ্ছে ওএ কত। ওকে ফাইন, আমরা এক কাজ করব, একটু আগে আমরা নিয়েছিলাম প্রথম দুটো, এখন আমরা নেবো শেষের দুটো। সো আমি এখানে শেষের দুটো নিয়ে নিয়েছি, এখান থেকে এখানে নিয়ে চলে আসলাম। ওকে ফাইন, এবার আমরা যে ওবির মানটা বসিয়ে দিলাম 4.8, ওসির মান 3.2, সব ছবিতে আছে, এবং ওডির মানটা 2.4। ওকে, আর আমাদের ও এর মানটা আমরা জানি না, ওটা আমরা বার করব। ফাইন, তো আমি করেছি কি, কোনাকুনি গুণ করেছি, আমি কোনাকুনি গুণ করে ও এর মানটা খুব সহজে বার করে ফেললাম 3.6। ওকে ফাইন, হয়ে গেল। তাহলে এটা কত দাগ হচ্ছে? 7 দাগ। 7 দাগের পরে আমি চলে যাব 8 দাগে। 8 দাগে তোমাদের বইয়ের একটা অঙ্ক দিয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। বলছে একটি ত্রিভুজের দুটি কোণ দেয়া আছে, এত ডিগ্রি এত মিনিট এত সেকেন্ড, আর একটা এত ডিগ্রি এত মিনিট এত সেকেন্ড। ওকে, তাহলে বলেছে এই দুটি কোণের এই দুটি কোণ ছাড়া ত্রিভুজের আরেকটি যে কোণ আছে, সেই তৃতীয় কোণটির মান কত? তৃতীয় কোণটির মান কত কিভাবে করবে? তোমরা সবাই জানো যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাই না? তাই 180 ডিগ্রির মধ্যে দুটি কোণ যদি এটা এটা দেওয়া থাকে, তৃতীয় কোণটি কত হবে? এই দুটি কোণ আমরা যোগ করে, আমরা যদি 180 থেকে মাইনাস করে দেই, তাহলে পাওয়া যাবে। ওকে, তাহলে আমি কি করব, ফার্স্ট আমি এই দুটো কোণ যোগ করে দেবো। এই দুটো কোণ আমি যদি যোগ করে দেই, তাহলে আসবে এটা প্লাস এটা, সো এই দুটো যোগ করলে আসছে এটা। এইবার একটা বিষয় এখানে আমি তোমাদের শেখাবো, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে দেখো লেখা আছে 60 সেকেন্ড। 60 সেকেন্ড মানে কত? 1 মিনিট। সো আমি করে দিলাম কি, 60 সেকেন্ড আউট করে দিয়ে 59 মিনিট যেটা আছে ওটাকে 60 মিনিট করে দিয়েছি। এই দেখো, এই দুটো মিলে কিন্তু এটা হয়েছে। কত আছে দেখো, যাদের আমি যে লাল কালি দিয়ে একটা দাগ দিলাম, সেটা হচ্ছে 59 মিনিট 60 সেকেন্ড। তা 59 মিনিট থাক, 60 সেকেন্ড মানে কত? 1 মিনিট। তাহলে সেই 1 মিনিট যদি 59 মিনিটের সাথে দিয়ে দেই, তাহলে হয়ে যাবে কত? 60 মিনিট। বোঝা গেল? তাহলে ওই দুটো হয়ে গেল একটা। এবার এই দুটো কিন্তু হয়ে যাবে এই একটা। কেন? কারণ 60 মিনিট মানে তোমরা জানো 1 ডিগ্রি, আর 1 ডিগ্রি যদি 119 ডিগ্রির সাথে আমরা অ্যাড করে দেই, তাহলে হবে 220 ডিগ্রি, সরি 120 ডিগ্রি। এবার তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি, দুটি কোণের সমষ্টি 120 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণের মান কত? 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বাদ দিলে উত্তর চলে আসবে, সঠিক উত্তর হবে 60 ডিগ্রি। ফাইন। ওকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং বন্ধুদের কিন্তু শেয়ার করতে ভুলবে না, কারণ তোমাদের যত শেয়ার, যত লাইক কমেন্ট, যত তোমাদের বেশি বেশি রেসপন্স পাবো, তত বেশি আরও ভিডিও দিতে ইচ্ছা করবে। ওকে, আরও বেশি মোটিভেশন পাই আমরা। তো এখানে চলে আসি নেক্সট কোশ্চেনে। এখানে বলছে যে 10 into 10 y = 1 হলে sec x plus y এর মান কত? ওকে ফাইন, সুন্দর কোশ্চেন। আমরা এক কাজ করব, 10 আমরা প্রথমে ডান দিকে পাঠিয়ে দেবো, তাহলে 1/10 হবে। ঠিক আছে, 1/10 মানে আমরা লিখতে পারি cot 2y। তোমরা জানো tan এর উল্টো cot। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে cotটাকে আমি tan করে দেবো। সো cotটাকে যদি আমি tan করে
দেই তাহলে 2y হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস 2y। ওকে, কারণ কটটাকে ট্যান করেছি কেন, কারণ উভয় দিকে আমরা ট্যান ট্যান মনে মনে ক্যান্সেল করতে পারবো, এখানে কিন্তু কোনো কাটাকুটি হবে না। আমি একটু বলে রাখলাম একটা গুরুত্বপূর্ণ কথা, ট্যান ট্যান যেন কেউ পেন দিয়ে কাটবে না, পেন দিয়ে কাটলেই কিন্তু 0 নাম্বার দিয়ে দেবে, কারণ এইভাবে কিছু হয় না, ট্যান অ্যাঙ্গেল ছাড়া ট্যানের কোনো মানে নেই। ঠিক আছে, এখানে আমরা অ্যাকচুয়ালি ক্যান্সেল করেছি, মনে মনে অমিট করেছি যে ট্যান এই থিটা ইকুয়াল টু যদি ট্যান এই থিটার সাথে সমান হয় তাহলে থিটাগুলো সমান হবে, এটাই করা হয়েছে। ওকে, এটা একটা লজিক্যালি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই লাইন থেকে এই লাইন কিন্তু লজিক্যালি। ওকে, কোনো কাটাকুটি করে আসেনি। এবার আমরা এক কাজ করব, এই 2y আমরা বাম দিকে নিয়ে আসবো, তাহলে হয়ে যাবে প্লাস 2y, তারপর 2 কমন নেবো। কেন 2 কমন নেবো, কারণ x প্লাস ওয়াই লাগবে, আমাদের কোশ্চেনে দেওয়াই আছে। সো আমরা 2 কমন নেবো এবং সেইটুকু যদি আমরা ডান দিকে পাঠিয়ে দিই তাহলে 90 এর নিচে চলে এসে হয়ে যাবে 45 ডিগ্রি। তো লিখে নিলাম এখন sec x প্লাস ওয়াই এর মান কত বলেছে, তো sec তোমার x প্লাস ওয়াই মানে x তোমার sec 45 ডিগ্রি। সো এখান থেকে আমরা বলতে পারি যে sec 45 এর মান হচ্ছে √2। সো কমপ্লিট হয়ে যাবে আমাদের এই অঙ্কটা। ওকে, চলো নেক্সট দেখি কি বলছে। তারপর যেটা বলেছে সেটা হচ্ছে একটি আয়তঘনকের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, আয়তন ভি দেওয়া আছে, তাহলে সমতলের ক্ষেত্রফল সেটা এস দেওয়া আছে, এভরিথিং ইজ গিভেন হেয়ার, সব কিছুই তো দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আয়তন সমতলের ক্ষেত্রফল এভরিথিং, শুধু কর্ণের দৈর্ঘ্যটা দেয়নি, যাক দরকার নেই। তো আমাদের এখানে বলেছে যে তোমার প্রমাণ করো যে এই জিনিসটা আমাদের সত্য হবে, এটা প্রমাণ করতে হবে। ওকে, তো আমি কি করব, আমাদের যেহেতু বলেছে আয়তন ভি, আমরা জানি ভি মানে তোমার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা মানে এ ইন্টু বি ইন্টু সি, এবিসি। ওকে, এবং এস দিয়েছে সমতলের ক্ষেত্রফল, আর সমতলের ক্ষেত্রফল সূত্র তোমরা জানো 2 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা, সো 2ab প্লাস এসি প্লাস বিসি। ওকে, এবার আমরা আর কিছু করব না, আমরা এখান থেকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে নিলাম, লেফট হ্যান্ড সাইড হচ্ছে 1/v, তো ভি এর মানটা আমি বসিয়ে দিলাম, ওপর থেকে ভি ইজিক্যাল টু এ প্লাস বি প্লাস সরি এবিসি বসিয়ে দিলাম, আর কিছু করাই যাচ্ছে না, তো এখানে আমাদের স্টপ করে দিতে হবে। এরপর আমি চলে যাব নেক্সট হচ্ছে ডান পক্ষে। ডান পক্ষটা কি করব দেখে নাও, ডান পক্ষ আমাদের যেটা দিয়েছে ফটাফট আমরা তুলে নিলাম। তারপর আমরা কি করলাম, এস এর মানটা বসিয়ে দিলাম, এস এর মান 2ab প্লাস এসি প্লাস বিসি, ফাইন। আর ডান দিকে 1/a 1/b 1/c এর লসাগু করলাম এবিসি, এবং তারপরে সিম্পলি যেমন করে যোগ করতে হয় আমরা সেটা করেছি। তো চলে এটা। এবার আমি কিন্তু কোনাকুনি আমরা দেখতে পাচ্ছি, মানে উপর নিচে এখানে এ বিবিসি সি এ বিবিসি সি এ কেটে যাচ্ছে, তাই না, আর এখানে 2 কেটে যাচ্ছে। ওকে, তাহলে কি পড়ে থাকছে, দাগের উপরে কেউ নেই মানে 1, এবং দাগের নিচে আছে এবিসি। সো 1/abc যেটা লেফট হ্যান্ড সাইডে এসেছিল রাইট হ্যান্ড সাইডে এসেছে, তার মানে আমরা এখানে বলতে পারি যে কমপ্লিট হয়ে গেল। ওকে, তো চলো নেক্সট কোশ্চেনে 10-এর পরে আসবো আমরা সরাসরি 11 দাগে। 11 দাগে যেটা কি বলছে দেখো এখানে, যে v1 v2 v3 যথাক্রমে একটি শঙ্কু, একটি অর্ধগোলক এবং একটি চোঙের আয়তন, তিনটি জিনিসের আয়তন দেওয়া আছে v1 v2 v3 দিয়ে, যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা কিন্তু সবাই সমান। তাহলে দেখাও যে এই জিনিসটা সমান হবে, এই জিনিসটা আমাদের সমান, আমাদের কিভাবে দেখাতে হবে আমরা সেটা একটু দেখবো। ওকে, চলো একটু দেখিয়ে দেই কিভাবে এটা তোমরা সমান দেখাবে। ফার্স্ট আমরা কাজ করব কি, এখানে বলেছে যে উভয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা সমান, তার মানে আমরা বলতে পারি উভয়ের ব্যাসার্ধ আর এবং উচ্চতা হচ্ছে এইচ, এটা আমরা প্রথমে ধরে নেব। এবার ভালো করে বুঝবে, গোলকের তো আর তোমার উচ্চতা হয় না, সো সেই কারণে আমি বলবো যে গোলকের এই অর্ধগোলকের এইচ ইকুয়াল টু আর হবে, মানে উচ্চতা বলতে এখানে ব্যাসার্ধকেই বোঝাচ্ছে। আমি একটু ছবি আঁকি তাহলে তোমরা জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবে। এই হচ্ছে অর্ধগোলকের ছবি, তো এই যে ওটা হচ্ছে তোমার ব্যাসার্ধ আর, আর এখান থেকে এটা হচ্ছে কি উচ্চতা এইচ, তো আমরা বলতে পারি না এইচ সমান সমান আর। ফাইন, এবার আমরা কি করব, v1 প্রথমে আমি v1টা বার করে নিচ্ছি। v1 মানে কি, v1 হচ্ছে তোমার শঙ্কুর আয়তন, তো তোমরা সবাই জানো 1/3 পাই স্কয়ার এইচ হচ্ছে v1 হবে। ওকে, তারপরে দেখো, এবার দেখো v2 হচ্ছে অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের আয়তন সূত্র হচ্ছে 2/3 পাই আর কিউব। এই জায়গাটা কিন্তু একটা বোঝার বিষয়। আমি কি করেছি দেখো, আমি করেছি এই যে 2টা আছে, এই 2টা আমি বাম দিকে নিয়ে এসেছি, অর্থাৎ v2 এর তলায় বসিয়ে দিয়েছি, তাহলে এরকম হবে। ঠিক আছে, তাহলে ডান দিকটা পড়ে থাকবে কি 1/3 পাই আর কিউব, থাকার কথা 1/3 পাই আর কিউব, কিন্তু আমি আর কিউব না করে কি করেছি আর স্কোয়ার এইচ করেছি। কারণ একটু দেখে নাও, আর কিউব মানে আমরা বলতে পারি আর স্কোয়ার ইন্টু আর, তার মানে আমরা বলতে পারি আর স্কোয়ার ইন্টু এইচ, কারণ এইচ সমান সমান আর, বোঝা আছে। তো এই কাজটা একটু করতে হবে তোমাদের, এটাই একটু মনে থাকবে না হয়তো পরীক্ষার হলে গিয়ে, এটা একটু ভালো করে দেখে যাবে। তারপরে যেটা করেছি সেটা হচ্ছে একটি চোঙের আয়তন ভিতরি, সো ভিতরি ইজ ইকুয়াল টু পাই স্কয়ার এইচ। আমি বোথ সাইডে যদি 3 দিয়ে ভাগ করে দেই তাহলে চলে আসবে
v3/3 আর এদিকে হচ্ছে 1/3 পাইর স্কয়ার এইচ। সো এবার তোমরা ভালো করে দেখো তো v1 v2/2 আর v3/3 সব সমান না? সো আমরা বলতে পারি যে v1/1 v2/2 v3/3 সবাই সমান। সো কমপ্লিট হয়ে যাবে, এটা আমাদের এই স্কুলটা কমপ্লিট হয়ে গেল। সো ওকে, তোমরা যদি নেক্সট ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করে দেবে। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই।